হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিয়া কবির রেসিপি। আমার আজকের রেসিপি বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ চিকেন কারি। ঘরে বসে কিভাবে রেস্টুরেন্টের সাথে পারফেক্টভাবে এই চাইনিজ চিকেন কারি রান্না করবেন সেই রেসিপিটাই আজকে শেয়ার করছি। আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এখন চলে যাচ্ছি চিকেন কারি রান্না করার পুরো রেসিপিতে। কারি রান্না করার জন্য এখানে চিকেন নিয়েছি 600 গ্রাম। হাড়সহ চিকেনটাকে রেগুলার কাট করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, একটা দিয়ে দিচ্ছি ডিম, আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন হাত দিয়ে মশলাগুলো চিকেনের সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এইভাবে মশলাটা মেখে নেওয়ার পর সাথে সাথে এই চিকেনগুলো আমি ফ্রাই করে নেব। এই তো খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গিয়েছে। এখন চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল আগের থেকে বসিয়ে রেখেছিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর আমি চিকেনগুলো একবারে ভাজবো না, দুইবারে ভেজে নেব। এখন উল্টে দিচ্ছি একটা পাশ যখন হয়ে আসবে। আর এইভাবে উল্টে পাল্টে চিকেনগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে। বেশি কালার করে এই চিকেনগুলোকে ভাজা যাবে না। প্রায় 10 থেকে 12 মিনিট সময় লেগেছে আমার এই পর্যায়ে চিকেনগুলোকে ভাজতে। এই তো চিকেনগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে, তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি। আর এই একইভাবে বাকি চিকেনগুলোকেও ভেজে নিচ্ছি। এখন চলে যাচ্ছি চিকেন কারিটা রান্না করার জন্যে। চাইনিজ চিকেন কারি রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল, 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। এতে কারি থেকে কিন্তু বাটারে খুব সুন্দর একটা স্মেল আসবে। অপেক্ষা করছি বাটারটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে এই পর্যায়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। জালটা কমিয়ে রেখে রসুনটাকে 2 থেকে 3 মিনিট এভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা। দিয়ে 1 মিনিট আদা বাটাটাকেও ভেজে নিব। এতে আদার যে একটা কাঁচা স্মেল আছে সেটা চলে যাবে। আর অবশ্যই এই পর্যায়ে জালটা কমিয়ে নেবেন, জালটা বাড়িয়ে দিলে রসুনগুলো পুড়ে যাবে, তখন কারিটা খেতে ভালো লাগবে না। সামান্য একটু পানি দিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন যে আমি এই মশলাগুলো কেন চাইনিজ চিকেন কারিতে ইউজ করছি। বাংলাদেশের চাইনিজ রান্নাগুলো কিন্তু একটু ডিফারেন্স, আর রেস্টুরেন্টে কিন্তু এই কারিটা এইভাবেই তৈরি করা হয়। আর সেই রেসিপিটাই কিন্তু আমি শেয়ার করছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 রঙের ক্যাপসিকাম। এখানে লাল আর সবুজ রঙের ক্যাপসিকাম রয়েছে 1 কাপ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি একটা পাকা লাল কালারের টমেটো। টমেটোটা কিউব করে কেটে দিয়ে দিয়েছি। এখন এইভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিনিট 3 কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজের এইভাবে পাপড়িগুলো বের করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি। এখন সব কিছু নেড়েচেড়ে আরও মিনিট 3 কষিয়ে নিব। আর এই কারিটা এমনভাবে রান্না করতে হবে যেন সবজিগুলো সিদ্ধ হয়ে যায়, আবার দেখতে সবজির কালারটা চেঞ্জ না হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ, 1 টেবিল চামচ পরিমাণ ডার্ক সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস, আর 1 টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস। আর রেস্টুরেন্টের স্বাদটা পেতে হলে অবশ্যই কিন্তু এই সসগুলো ইউজ করতে হবে। আর ডার্ক সয়া সসের পরিবর্তে লাইট সয়া সসটা ইউজ করতে পারেন, তবে এই ক্ষেত্রে 2 টেবিল চামচ পরিমাণ দিতে হবে। এখন নেড়েচেড়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই কারিতে ঝোলের জন্য আমি এখানে 1 কাপ পানির মধ্যে 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এভাবে গুলিয়ে দিয়ে দিচ্ছি। তবে কর্নফ্লাওয়ার পরিমাণটা বেশি হয়ে গেলে কিন্তু কারির ঝোলটা অনেক বেশি ঘন হয়ে যাবে, তখন খেতে একদম ভালো লাগবে না। এখন নেড়েচেড়ে সবকিছু মিক্সড করে দিচ্ছি আর অপেক্ষা করছি কারিতে বলক চলে আসা পর্যন্ত। আর এই কারিতে ঝোলটা একটু ঘন হলে তখন খেতে কিন্তু ভালো লাগে। যখনই এরকম বলক চলে আসবে এই পর্যায়ে আগের থেকে যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর এই চিকেনগুলো দেওয়ার পর কারিটা কিন্তু বেশি রান্না করা যাবে না, জাস্ট 3 থেকে 4 মিনিটের মতো রান্না করব। তারপর আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। বেশি জাল করলে চিকেনের উপরে পুরটা খুলে যাবে, তখন খেতে একদমই ভালো লাগবে না। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ফ্রেশ কালো গোলমরিচের গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ চিনি। নামানোর আগে অবশ্যই গোলমরিচ আর চিনিটা দিবেন, কারণ গোলমরিচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার থাকবে। আর এই রেসিপিতে চিনিটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে, নয়তো স্বাদের ডিফারেন্স হয়ে যাবে। এখন 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিয়ে আমি এই কারিটা চুলা থেকে নামিয়ে নিব। এই তো আমার কারিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর সবজির কালারটাও চেঞ্জ হয়নি।
আর ঝোলটা এর থেকে ঘন করবেন না, কারণ এটা নামানোর পর কিন্তু অনেকটা আরো ঘন হয়ে আসবে। আর এই কারিতে অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, যাতে বেশি ঘন না হয়ে যায়। বেশি ঘন হয়ে গেলে ঝোলটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এই তো কারিটা একদম রেডি। এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর সার্ভ করে দেখিয়ে দিচ্ছি চাইনিজ চিকেন কারিটা দেখতে কেমন হয়েছে। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আপনারা ফ্রাইড রাইস, পোলাও, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে এটা সার্ভ করতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।